ঠাকুরনগরের ঠাকুরবাড়ি কার্যত কিন্তু রাজনৈতিক বিভাজন অনেকদিন ধরেই সেখানে রয়েছে। একদিকে শান্তনু ঠাকুরের নেতৃত্বে গেরুয়া শিবির, আর অন্যদিকে মমতা বালা ঠাকুরের পাশে তৃণমূল শিবির। কিন্তু এরপরেও যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দেখা যাচ্ছে তা হলো সেন্ট্রাল বাহিনী এবং রাজ্য পুলিশ। একেবারে ঠাকুরনগরের বাইরে প্রচুর পরিমাণে রাজ্য পুলিশ এবং এবং ঠাকুরনগরের ঠাকুরবাড়ির ভেতরে কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ একেবারে একটা সাজো সাজো রব, যেন মনে হচ্ছে কোনো রণক্ষেত্রে এসে দাঁড়িয়েছি। ইতিমধ্যেই শান্তনু ঠাকুর বলেছেন যে কোনোভাবে মন্দির দখল বা মন্দিরের যে দৈনন্দিন নিয়মাবলী সেখানে যদি কোনো ধরনের কোনো হস্তক্ষেপ হয় তাহলে ছেড়ে কথা বলা হবে না। অর্থাৎ প্রথম থেকে তিনি বলছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠাকুরবাড়ি ঢুকতে দেওয়া হবে না, সেখান থেকে তিনি খানিকটা সরে এসেছেন। এই মুহূর্তে মমতা বালা ঠাকুর রয়েছেন। শান্তনু ঠাকুর প্রথমে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখানে ঢুকতে দেওয়া হবে না, সেই অবস্থান থেকে তিনি সরেছেন। কিন্তু কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি তিনি বলেছেন যে যদি ঠাকুর বাড়ির ঠাকুর মন্দিরের কোনো নিয়ম উল্লঙ্ঘন করা হয় তাহলে ছেড়ে কথা বলা হবে না। ঠাকুর বাড়ি দখল করবার চেষ্টা করতে পারে তৃণমূল, এর আগে দেখা গেছে। দেখুন, তৃণমূলের প্রোগ্রাম নয়, কোনো জায়গায় ব্যানার ফেস্টুন আপনারা দেখতে পাচ্ছেন কোথাও? বারবার করে বলা হচ্ছে সে সাংসদ হিসেবে এখানে আসছে ঠাকুর বাড়িতে পুজো দিতে, না তৃণমূলের কোনো সিম্বল, না তৃণমূলের এখানে লোক, সব ঠাকুরের ভক্তরা ডাঙ্কা নিশান নিয়ে তারা এসছে। এটা ভাওতা মিথ্যে দিয়ে মানুষরে বোঝানোর চেষ্টা করছেও। কিন্তু আমরা শান্তিপ্রিয়ভাবে তাকে নিয়ে, মধুপর্ণা আমি অভিষেককে নিয়ে মন্দিরের ভিতরে যাব, আমাদের ওখানে গোসাই থাকবে, সে পুজো দেবে, ওখান থেকে তারপরে বেরিয়ে আবার গুরুচাঁদ মন্দিরে আসবে, তারপরে বড়মার কাছে করে চলে যাবে। এই যে ভেতরে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী, বাইরে রাজ্য পুলিশ, একটা যেন মনে হচ্ছে একটা সাজো সাজো রব। না, সাজরে এটা কেন্দ্র বাহিনী আজকে কেন এসেছে সেটা শান্তনু ঠাকুর বলতে পারবে। গতকালকে বললো যে পুলিশ আসলে তার নাকি অসুবিধা, এত রাজ্যের পুলিশ আসলে সেখানে থাকলে সে গোলমাল বাঁধাবে। দেখলে আজকে সেন্ট্রাল ফোর্স কেন আসলো? এত সেন্ট্রাল ফোর্স, তাদের তো কোনো প্রোগ্রামই ছিল না। তা আমরা এই প্রোগ্রাম তো প্রায় এক সপ্তাহ আগের থেকেই আমাদের সেটিং, তো সেটাকেও দেখাচ্ছি। দেখো, আমরা চাই না যে কোনো গোলমাল হোক, শান্তিপ্রিয়ভাবে ঠাকুরবাড়ি শান্তির জায়গা, কোনো মতো ওরা চায় না কোনো গোলমাল করতে। তাদের পীঠস্থান, সেখানে যে কেউ আসতে পারে। মোদি এসেছিল সেখানে, কই আমরা তো কোনো সময় কিছু করিনি। তাহলে আজকে কেন ও বারবার করে সেখানে বোঝাতে চাইছে, তার পাওয়ার দেখাতে চাইছে, বিজেপির পাওয়ার দেখাতে চাইছে? আজকে যদি বিজেপি ক্ষমতায় না থাকতো তাহলে এগুলো করতে পারতো? আমরা চাই যে শান্তিপ্রিয়ভাবে পুজোটা দিয়ে ওখানে চলে যাবে।